নমস্কার, সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গ্রুপ ডি পদে নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি জারি করলো জেলা প্রশাসন। আরেকটি জেলায় গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো যদি আপনি এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদন করতে চান তাহলে আজকের পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমরা পুরো বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো, কারা কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর সরকারি জব মার্ট চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গ্রুপ ডি পদের জন্য একটি জেলায় যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তার অফিসিয়াল পিডিএফটা আমার সামনে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে প্রথমে ফর্মটি ফিল আপ করতে হবে এবং পুরো আমি যোগ্যতাটা পরে দেখিয়ে দেবো আপনাদেরকে। সাইডে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো আপনি চিটিয়ে দেবেন এবং ফটোর উপর আপনি সাইন করে দেবেন বা সই করে দেবেন। 1 নম্বরে আপনার নাম লিখে দেবেন ব্লক লেটারে, আপনার ফাদার্স নেম লিখে দেবেন, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্পাউস নেম লিখে দেবেন, পোস্টাল অ্যাড্রেস যেটা আছে লিখে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, 1/1/2025 অনুসারে আপনার বয়স কত হয়েছে সেটা বসিয়ে দেবেন, কাস্ট কি আছে সেটা বসিয়ে দেবেন, জেন্ডার কি আছে সেটা বসিয়ে দেবেন। পরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে সেগুলো আপনি কোন এক্সামিনেশন পাস করেছেন, কোন বোর্ড বা ইউনিভার্সিটি, কোন বছরে পাস করেছেন, টোটাল মার্কস কত পেয়েছিলেন, টোটাল মার্কস কত ছিল এবং কত টোটাল মার্কস পেয়েছিলেন, পার্সেন্টেজ কত সেটা আপনি এইভাবে বসিয়ে দেবেন, সিরিয়াল নম্বর দিয়ে দিবেন। এরপর যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন পোস্ট, ডিউরেশন, অর্গানাইজেশনের নাম, কন্ট্যাক্ট নম্বর আপনার দিয়ে দেবেন, আধার নম্বর দিয়ে দেবেন। এরপর প্লেস এবং ডেট বসিয়ে আপনাকে ফুল সিগনেচার এই ঘরে করে দিতে হবে। এরপরে যে সমস্ত ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে লাগবে সেই ডকুমেন্টসগুলো বলে দিচ্ছি। এই ডকুমেন্টসগুলো আপনি দিয়ে দেবেন জেরক্স করে। তো আপনার সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস লাগবে সবগুলো, যেগুলো হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ইস্যু করা, এবং 2 নম্বর হচ্ছে ভোটার কার্ড, এপিক কার্ড, 3 নম্বর হচ্ছে আধার কার্ড, 4 নম্বর হচ্ছে বয়সের প্রমাণপত্র, 5 নম্বর হচ্ছে এডুকেশনাল বা এসেন্টিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে দিতে পারেন। তো আপনাকে এটা সাবমিট করতে হবে ড্রপ বক্সে। এখানে 1 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ডেন পদের জন্য আবেদনপত্র। তো আপনাকে অবশ্যই ড্রপ বক্সে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ফটো দিয়ে দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, অভিজ্ঞতা থাকলে সেটার জেরক্স, শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন লাগবে ওয়ার্ডেন পদের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা দরকার, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট জেরক্স, উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স, স্নাতকের মার্কশিটের জেরক্স লাগবে। ওয়ার্ডেন পদে বয়স হতে হবে 30 থেকে 50 বছরের মধ্যে 1/1/2025 অনুযায়ী। পারিশ্রমিক পাবেন মাসিক 5000 টাকা। 2 নম্বর হচ্ছে নাইট গার্ড পদের জন্য আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে একটি ফটো দিতে হবে, সক্রিয় মোবাইল নম্বর, নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের জেরক্স। ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 বছর উপর বয়স হলে আবেদন করতে পারবেন 1/1/2025 অনুযায়ী। পারিশ্রমিক পেয়ে যাবেন 3000 টাকা প্রতি মাসে। 3 নম্বর হচ্ছে সুইপার পদের জন্য আবেদন করতে হবে, আপনার একটি ফটো দিয়ে দিতে হবে, মোবাইল নম্বর, সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটের জেরক্স এবং অবশ্যই ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 বছর ন্যূনতম বয়স হতে হবে 1/1/2025 অনুযায়ী। পারিশ্রমিক পেয়ে যাবেন 1500 টাকা, 1500 টাকা প্রতি মাসে। আবেদনকারীকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে। যে নিয়মাবলী রয়েছে সেটা হচ্ছে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তিভিত্তিতে। একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল হবে। সব পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে। নাইট গার্ড ও সুইপার পদের আবেদনকারীকে অবশ্যই স্থানীয় হতে হবে। প্রমাণস্বরূপ গ্রাম পঞ্চায়েত প্রধানের বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে। ওয়ার্ডেন পদে নির্বাচিত হলে পূর্ণ সময়ের জন্য হোস্টেলে থাকতে হবে। সব পদের ইন্টারভিউর জন্য মনোনীত প্রার্থী তালিকা 9/1/2025 অর্থাৎ 9 জানুয়ারি 2025 তারিখে মাটিয়ালি ব্লক অফিসে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের জেলার ওয়েবসাইটে পেয়ে যাবেন। সব পদের ইন্টারভিউ হবে 13 জানুয়ারি 2025 বেলা 11টা থেকে। সমষ্টি উন্নয়ন আধিকারিক মাটিয়ালি সমষ্টি উন্নয়নকরণ চালসা জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে ইন্টারভিউ 13 জানুয়ারি। 30 মিনিট আগে রিপোর্ট করতে হবে। ইন্টারভিউ কক্ষে কোনোরকম ইলেকট্রিক গ্যাজেট যেমন মোবাইল, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর নিয়ে প্রবেশ নিষেধ। ইন্টারভিউর দিন প্রত্যেক আবেদনকারীকে অরিজিনাল ডকুমেন্টস এবং 1 সেট করে জেরক্স নিয়ে আসতে হবে। প্রত্যেক আবেদনকারী যাচাইয়ের পর নির্দিষ্ট পদের জন্য উপযুক্ত হলে তবে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করতে পারবেন। এখানে যে গ্রুপ ডি পদে আবেদন বেরিয়েছে সেটা হচ্ছে মাটিয়ালি ব্লকে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের অন্তর্গত একটি আশ্রম হোস্টেল নির্মিত হয়েছে। সেই হোস্টেলে 3টি কর্মী নিয়োগ করা হবে সমস্ত অস্থায়ী ভিত্তিতে। বিদ্যালয়ের নাম হচ্ছে মেটেলি হাই স্কুল উচ্চ মাধ্যমিক। হোস্টেল ক্যাটাগরি হচ্ছে 1টি মেয়েদের জন্য।
তো এখানে ওয়ার্ডেন পদের জন্য একজন দরকার যেটা মহিলা, নাইট গার্ড পদের জন্য একজন দরকার যেটা মহিলা, সুইপার পদের জন্য একজন দরকার যেটা পুরুষ বা মহিলা উভয়ই হতে পারে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে মাটিয়ালি ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে জমা করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 13 ডিসেম্বর 2024 হইতে 24 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত, অফিস ছুটির দিন বাদে।